ব্যাটিং অর্ডারে 3 নম্বর পজিশনটা সাকিব আল হাসানের জন্য এক মরিচিকা। বিশ্বকাপে 8 ম্যাচে 606 রান করেও উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব খেলবেন 4-এ। 2023 বিশ্বকাপকে সামনে রেখে মিডল অর্ডারে আস্থা চান হেড কোচ। 3-এ আপাতত পছন্দ নাজমুল শান্ত। এদিকে মূল স্কোয়াডের অনুশীলনের প্রথম দিন দলের দুই স্তম্ভ সাকিব তামিমের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন হেড কোচ। দুই বন্ধুর সম্পর্কে উষ্ণতা মিরপুরের সেরা ছবি। রিয়াজাদ আজিমের রিপোর্ট। মাস্টারমাইন্ডের সঙ্গী দেশের দুই মাস্টার ক্লাস। পিকচার অব দ্য ডে হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসানের পরন্ত বিকেলের এই বিশেষ সেশন। মিরপুরের অপর ক্যানভাসে যখন অনুশীলনের মুখরতা, ড্রেসিং রুমের পাশটায় বৈঠকি পরিবেশ। ডমিঙ্গো জানেন সাফল্যের শর্ত আর বাস্তবতা। দেশের ইতিহাস সেরা দুই ক্রিকেটারের কাছে কোচ জানিয়েছেন তার চাওয়া। তিন পক্ষের আলোচনা হয়েছে কোন ইস্যুতে তা আঁচ করা যায়। 3-এ নেমে বিশ্বকাপে বিশ্ব মাতানো ব্যাটিং করা সাকিবের পজিশন আবারও বদলের অপেক্ষায়। 2023 বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনা সাজাতে চান হেড কোচ, চান মিডল অর্ডারে আস্থা আর গভীরতা। 3 নয় 4-এ তাই সুপার সাকিব। পরের দুই স্পটে মুশফিক, মাহমুদুল্লাহ। আমরা পরের বিশ্বকাপ মাথায় রেখে পরিকল্পনা সাজাতে চাই। মিডল অর্ডার উপমহাদেশের কন্ডিশনে গুরুত্বপূর্ণ। 4, 5 আর 6 নম্বরে আমাদের পরিকল্পনায় সাকিব, মুশফিক আর রিয়াদ। সাকিব অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। 4-এ নামলে সে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। 3-এ শান্তকে খেলাতে চাই। তবে সাকিবের ব্যাটিং অর্ডারে পরিবর্তন বিতর্ক বাড়াবে। 23 ওয়ানডেতে 3-এ ব্যাট করা বিশ্ব সেরা সাকিব 2 শতক আর 11 অর্ধশতকে করেছেন 1177 রান, গড় 59 ছুঁই। মিরপুর এদিন মূল স্কোয়াডের প্রথমবার অনুশীলন, সেন্টার উইকেটে প্র্যাকটিসটাও হয়েছে প্রথমবার। আসন্ন সিরিজ সামনে রেখে প্রথমের ছড়াছড়ি। কোয়ারেন্টিনের বিরক্তিকর জটিলতা শেষে অনুশীলনে যোগ দেন ব্যাটিং আর পেস বোলিং কোচ। মুস্তাফিজ, শরীফুল, তাসকিন, হাসান মাহমুদদের গতি আর স্কিল নিয়ে মাস্টারি করেছেন অটিস গিবসন। বিপরীতে ব্যাটিং গুরু জন লুইস নেটের পেছনে যেন উইকেট কিপারের ভূমিকায়। প্রথম দিনটা তার কেটেছে পর্যবেক্ষণে। ফিটনেস নিয়ে সতর্কতায় পেস অলরাউন্ডার সাইফুদ্দিন সুযোগ পেলে ব্যাট হাতে আলো ছড়ানোর প্রস্তুতিও সেরেছেন। ওয়ানডে সিরিজের উইকেট হতে যাচ্ছে পেস সহায়ক। একাদশে পরিকল্পনায় তাই 3 পেসার। কে সুযোগ পাবেন সেই ভাবনায় ডুব না দিয়ে আপাতত তাসকিন, শরীফুলরা জোটবদ্ধ। একতাই শক্তি। রিয়াসাদ আজিম, 71। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 22 গজে ফিরছেন। আবারও দেখা যাবে সাকিব, তামিম, মুশফিক ত্রয়ীর ঝলক। বিশ্ব ক্রিকেটে টাইগারদের বর্তমান অবস্থানে আনতে ওদের অবদানটা পাহাড় সম। বাংলার ক্রিকেটে 3 বন্ধুর রসায়ন কতটা পোক্ত পেছনে ফিরলে সেটা একেবারে স্পষ্ট। পরিসংখ্যান ঘেটে সেটাই তুলে ধরছেন নাইয়ান বিন জসিম। প্রায় 1.5 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরার প্রত্যাবর্তন হচ্ছে। ওর ফেরার দিনে বন্ধু তামিমের ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব শুরু হচ্ছে। ওরা দুজন যখন গল্পে মজেছে, আরেক বন্ধু মুশফিক তখন ব্যাটিংয়ে গভীর মনোনিবেশ করেছে। সাকিবের ফেরার দিনে 20 জানুয়ারি বাংলার ক্রিকেট 3 আশার আলোতে নতুন করে আলোকিত হবে। গেল 1 দশকের বেশি সময় এই 3 জন ধীরে ধীরে বনে গেছে টাইগার ক্রিকেটের 3 স্তম্ভ। সাকিবের না থাকা বড় শূন্যতাতেই কেটেছে। টেস্ট, ওয়ানডে আর টি20 মিলে টাইগারদের জয় 174টা, যেখানে সাকিব, তামিম, মুশফিক একসঙ্গে খেলা ম্যাচে জয় এনে দিয়েছে কাটায় কাটায় ঠিক 100টা। গুরুত্বপূর্ণ বিষয়, ওরাই ওই 100টা জয়ের পেছনের অন্যতম 3 নায়ক। যেখানে সাকিব রান করেছেন 51 গড়ে, সেঞ্চুরি সংখ্যা 8। 3 জন মিলে জয় পাওয়া 100টা ম্যাচে তামিমের গড় ঠিক 50, সেঞ্চুরি 1 ডজন। আর মুশির গড় 41, ওর সেঞ্চুরি সংখ্যা 3। ম্যাচ সেরার পুরস্কারেও সাকিব এগিয়ে। 32 বার ম্যাচ জয়ের নায়ক ছিলেন তামিম, 21 বার ক্রেস্ট হাতে তুলেছেন, আর মুশফিক 16 বার সেরা খেলোয়াড়। 3 জনের সবশেষ 5 বছরের পারফরমেন্স তো আর উজ্জ্বল। 2015 থেকে 2019 সাল 3 জনই উইলু হাতে করেছেন গড়ে 50-এর মতো রান। সাকিবের নিষেধাজ্ঞায় ভাটা পড়েছিল সাকিব, তামিম, মুশফিক প্রায়র ধারাবাহিকতায়। উইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজ থেকে ওরা আবারও এক তাঁবুতে। নিঃসন্দেহে টাইগারদের পুরনো ধারটাই আবারও ফিরে আসবে। কোটি ক্রিকেট প্রেমী ওদের কাছ থেকে পুরনো কেমিস্ট্রিটাই দেখতে চাইবে। নাহিয়ান বিন জসিম, 71। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজটা ব্যাটসম্যানদের না হয়ে যদি বোলারদের মঞ্চ হয়। বাংলাদেশ দলে স্পিন আর পেস ডিপার্টমেন্টে আছে অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ মিশেল।
তুলনামূলক পিছিয়ে ক্যারিবিয়ানদের বোলিং ইউনিট। তবে ওদের সম্পর্কে জানাশোনা কম টাইগারদের, তাই সতর্ক থাকাটা ভীষণ জরুরি। দুই দলের বোলিং নিয়ে কাটাছেঁড়া করেছেন মাহদী হাসান। পিচ কিউরেটর গামিনী ডিসিলভা আর তার বানানো উইকেট, এমন ছবিতে ভীষণ সৃষ্টিশীল কোনো চিত্রগ্রাহকের ক্যাপশনও হতে পারে ছকে বাঁধা। বাংলাদেশের কন্ডিশন বরাবরই স্পিনার ফ্রেন্ডলি। সেই গদবাঁধা কথায় স্পিন বোলিংয়ে সাফল্যের মালাটা পরাবেন কে? মাঝখানে নিষেধাজ্ঞা স্রেফ চোখের আড়াল হয়েছেন। মন তো বটেই, যুক্তি সাফল্যের আয়নায় ভেসে ওঠে সেই চেনা ছবিটাই। উইন্ডিজকে ঘায়েল করার সবচেয়ে বড় অস্ত্র যদি হয় স্পিন, সেটাতে টাইগারদের সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে সাকিব আল হাসান। সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিং অ্যাকুরেসি তো বটেই, তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় পাওয়া। স্পিনার হিসেবে বাংলাদেশের ভেরি ভেরি স্পেশালের বিপরীতে প্রতিপক্ষ দলের কেউ দাঁড়াবে এমন কেউ তো নেই, অন্তত সাফল্য বা অভিজ্ঞতার ব্যবধানে। তবু বলা যেতে পারে তরুণ বাহাতি অফ স্পিনার আকিল হোসাইনের কথা। আন্তর্জাতিক পর্যায়ে সাকিবের সাথে আকিলের তুলনাই হতে পারে না। এখনো অভিষেক না হওয়া আকিলের সম্বল লিস্টে ক্যারিয়ারের ট্র্যাক রেকর্ড। অন্যদিকে 206 আন্তর্জাতিক ওয়ানডে খেলা, সাকিবের উইকেট 260। ইকোনমিটাও বিশ্বমানের। শুধুমাত্র উইন্ডিজের বিপক্ষে ওডিআই ট্র্যাক রেকর্ড যদি দেখা হয়, তাহলে ম্যাচের সমান উইকেট নিয়েছেন 75 নম্বর জার্সি। তাকে যে খেলতে একেবারে স্বাচ্ছন্দ্য নয় ক্যারিবিয়ানরা, সেটা সাক্ষী দেয় 4-এর নিচের ইকোনমি রেট। পাকিস্তান বা অস্ট্রেলিয়ার দুর্দান্ত কোনো পেস লাইন আপ নয়, মনে প্রশান্তি দেওয়া একের পর এক বদলে যাওয়া এই ছবিগুলো বাংলাদেশেরই। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে স্কোয়াড, উইকেটের আচরণ অনুযায়ী স্পিন নির্ভরতা ভেঙে 5 জন খাঁটি পেসার নিয়েও খেলতে পারে টাইগাররা। শেষ পর্যন্ত কে একাদশে থাকবে সেটা বলে দিবে সময়। তবে পেস বোলিংয়ে মুস্তাফিজি হতে পারে বাংলার তুরুপের তাস। একই ডিপার্টমেন্টে 2016-তে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী 140+ গতিতে বল করতে পারদর্শী আলজারি জোসেফ হতে পারে ক্যারিবিয়ানদের মেইন ম্যান। গতি যতই থাকুক, কার্যকারিতাই দিন শেষে ক্রিকেটে শেষ কথা। আলজারি জোসেফের চাইতে অভিজ্ঞতার বিচারে তো বটেই, উইকেট টেকিং এবিলিটিতেও বেশ এগোনো আমাদের মুস্তাফিজ যতটা হিসেবে বোলিং করেন, সেটা নন আলজারি জোসেফ, তার সাক্ষী দেয় ইকোনমি রেটের ফারাকটা। ইনজুরির কারণে অ্যাকশন বদলে ফেলার পর ছন্দ হারিয়েছেন ফিজ। তিনি আবারও ফিরবেন তার হারানো সুরে। সেটার পূর্বাভাস ছিল প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20-তে। পূর্বাভাস সত্যি হলেই তো সুজলা সুফলা হবে বাংলার ক্রিকেট। মাহদী হাসান, 71। ক্যারিবিয়ানদের মেলা ভক্ত এই বাংলায়। গেইল পোলার, আন্দ্রে রাসেলদের নিয়মিত খোঁজ খবর রাখেন তেমন মানুষের সংখ্যাও নিতান্ত কম না। কিন্তু কারা এলো বাংলাদেশ সফরে? অখ্যাত অনেক নামের সাথেই পরিচিত না এই জনপদের ক্রিকেট ভক্তরা। শুধু বুঝতে পারছে দলটা খুব একটা জাতের না। আসলেই কি তাই? ক্যারিবিয়ানদের ওয়ানডে আর টেস্ট দলের আদ্যপান্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছে খেলাযোগ। আজ উইকেটকিপার ব্যাটসম্যান জোশুয়া দা সিলভার গল্প থাকছে রহমান পেয়ারের রিপোর্টে। দুঃসহ স্পর্ধায় আকাশকেও ছুঁতে চায়, বিমূঢ় বিস্ময়ে উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে যায় বহুদূর। এগিয়ে চলার প্রত্যেক উৎসবে জোশুয়া দা সিলভা নিজেই দ্বীপ হয়ে জ্বলে। ক্যারিবিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলা হয় এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। প্রায় জোশুয়াকে শুনতে হয়, তুমি কি সত্যি ওয়েস্ট ইন্ডিজের? সংশয়ের কারণটা তার গায়ের রং। শ্বেতাঙ্গ ক্রিকেটার এই দলে বিরল। ক্যারিবিয়ানদের হয়ে সবশেষ কোনো টেস্ট খেলা শ্বেতাঙ্গ ক্রিকেটার ব্রেন্ডন ন্যাশ। 21 টেস্টের ক্যারিয়ারের সবশেষটি তিনি খেলেছেন 2011 সালে। ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে জোশুয়া সিলভার পরিবারের শেকড় গাঁথা। রোনালদোর শহর মাদেইরাতে ওদের আঁতুড় ঘর। জোশুয়ার মায়ের জন্ম কানাডায়, বাবার জন্ম ত্রিনিদাদে। ছেলেবেলায় ফুটবল ক্রিকেট দুটোই খেলতেন। 16 বছর বয়সে ফুটবলের সাথে আড়ি। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত। বয়স ভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন ত্রিনিদাদ দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পথচলা খুব মসৃণ ছিল না। ফিটনেস একসময় ছিল বড় সমস্যা। সাফল্যের তালাশে 14 কেজি ওজন কমান।
2019-20 মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণীর আসরে 50 গড়ে 507 রান করেন জোশুয়া। লিস্টে ক্রিকেটেও শুরুটা হয়েছে দারুণ, 10 ম্যাচে গড় 41.37। এমন পারফরম্যান্সে জায়গা করে নেন ইংল্যান্ড আর নিউজিল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে। এবার জোশুয়ার পা পড়েছে বাংলায়, একটা টেস্ট খেলা ডানহাতি ব্যাটসম্যান ওডিআই অভিষেকের অপেক্ষায়। রহমান পেয়ার, 71। নতুন ভূমিকায় জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য খেলা ছাড়ার 2 বছরের মধ্যেই পেলেন বাফুফের কোচের দায়িত্ব। 1 বছরের চুক্তি মেয়াদে সামলাতে হবে বয়সভিত্তিক দল, পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে তুলে আনতে হবে আগামী দিনের গোলকিপার। খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ার রঙিন করার সুযোগটা কাজে লাগাতে চান বিপ্লব ভট্টাচার্য। অর্ণব বাপির রিপোর্ট। 2 বছর আগেই প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের হয়ে সামলেছেন গোলপোস্ট। এবারের বিপিএলে এই বিপ্লব ভট্টাচার্যের নজরে আসতেই পারফর্ম করবে সব দলের গোলরক্ষক। তিনিই যে বাফুফের নয়া গোলকিপিং কোচ। 1 বছর মেয়াদে বাফুফের সাথে তার চুক্তি। জিকো রানাদের দীক্ষা দেওয়ার পাশাপাশি কাজ করবে বয়সভিত্তিক দলের গোলকিপারদের নিয়েও। খেলোয়াড়ি জীবনে 3 কাঠির নিচে বিপ্লব ছিলেন একজন পরীক্ষিত সৈনিক। ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি জাতীয় দলের হয়েও দাপট দেখিয়েছেন দীর্ঘদিন। কোচিং ক্যারিয়ারের শুরুটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে 2018 সালে। অল্প সময়ের মধ্যেই পেয়ে গেছেন স্বপ্ন পূরণের পথ। আমি যখন কোচিংয়ে আসি তখন আমার টার্গেট ছিল যে একদিন আমি জাতীয় দলের গোলকিপার হব। সেই টার্গেটটা হয়তো আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। জাতীয় দল এবং বয়সভিত্তিক দল প্রত্যেকটা জায়গায়, এবং প্রত্যেকটা জায়গায় আমাকে ফেডারেশন থেকে বলেছে যে তুমি 23 টিম এবং আন্ডার 17 যেটা আমরা ট্যালেন্ট হান্টের জন্য কাজ করব সেটায় তুমি সম্পৃক্ত থাকবে এবং ফাইন্ড আউট করবে আপকামিং যে নিউ জেনারেশন গোলকিপার। তো জাতীয় দলের 1 নম্বর জার্সিটার জন্য কম হয় না লড়াই। মহসিন কানন যুগের পর আমিনুল বিপ্লব, তারপর হালের জিকো রানা। কত দূর এগিয়েছে এই জায়গাটা? আমাদের মতো অনেক কম্পিটিশন ছিল, এখন হয়তো কম্পিটিশন নেই, ওই মানের গোলকিপার আসছে না। আমরা জানি যে খুব হাতে গোনা কয়েকজন আছে যারা এখন এস্টাবলিশ গোলরক্ষক। তো আমার কাছে মনে হয় যে আমাদের লাইফটা পাস্ট হয়ে গেছে, এখন প্রেজেন্ট চিন্তা করতে হবে। সব শেষ কাতার ম্যাচের দিকে নজর রাখলেই বোঝা যায় বড় দলগুলোর সাথে কতটা মানসিক চাপ নিয়ে লড়তে হয় বাংলার গোলকিপারদের। এই জায়গাগুলোতে বিপ্লবের কি ভাবনা? একজন বন্ধুর মতো ওদেরকে আমি সাহায্য করতে চাই। গোলকিপার এমন একটা পজিশন, আমরা যদি বড় টিমের সাথে খেলি নিজেকে মেলে ধরার একটা সুযোগ থাকে। তো মন থেকে এবং সাহস নিয়ে যদি খেলে এবং নিজেকে উজাড় করে দিয়ে খেলে, এখানে কিন্তু প্রুভ করার অনেক সুযোগ আছে। ফিফা অনুমোদিত গোলকিপিং কোচিংয়ে লেভেল 1 এর লাইসেন্স পেয়েছেন আগেই। এবার মাঠের কাজের ফাঁকে লেভেল 2 এর লাইসেন্সের জন্য চালাবেন প্রস্তুতি। অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।